জীব এই জগতে বারবার ভ্রমণ করছে বিভিন্ন শরীরে, কখনো গাধা, কখনো বিড়াল, কখনো পশু পাখি, কখনো মৎস্য জীবনে, এরকম ভাবে বারবার ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, যে ভাগ্যবান সে কৃষ্ণের কৃপায় সদ্গুরু সৎ বৈষ্ণব মেলে, আর সেই সদ্গুরু আর সৎ বৈষ্ণব তাকে উপদেশ প্রদান করে, যে উপদেশের মাধ্যমে সেই সংসাররূপী কারাগার থেকে বেরিয়ে আসতে পারে। আমাদের জীবনের সমস্যার সমাধান একমাত্র সাধু মহাত্মারা বলে দিতে পারে। আমাদের অল্প কিছু টেম্পোরারি সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা পার্মানেন্ট যে সমস্যা, চিরস্থায়ী যে সমস্যা, সেই সম্বন্ধে আমরা উদাসীন, আমরা সেই বিষয়ে প্রশ্ন করি না। যতক্ষণ পর্যন্ত আমাদের যে পার্মানেন্ট যে সমস্যাগুলো আছে, যদি আমরা এগুলো খতম করার চেষ্টা না করি, ফিনিশ করার চেষ্টা না করি, জন্মান্তর ধরেও আমাদের এই ক্ষণস্থায়ী প্রবলেমকে আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, তাই আমাদের ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবান তো সে, এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরিমাতিয়ার শয়নম, বারবার জন্মমৃত্যু চক্র কাটতে 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 যখন কোনো সাধুগুরু মহাত্মার আশ্রয় নেয়, তখন তাকে সেই মহাত্মা ভগবান সম্বন্ধে উপদেশ করে, ভক্তির সম্বন্ধে উপদেশ করে। এই উপদেশ শ্রবণ করে সে নিজের জীবনে অ্যাপ্লাই করে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে।